আমাদের গন্তব্য উলানিয়া জমিদার বাড়ি। বাংলাদেশের বরিশাল বিভাগে বরিশাল জেলার অন্তর্ভুক্ত মেহেন্দিগঞ্জ উপজেলার উলানিয়া গ্রামে অবস্থিত এক চৌধুরী বাড়ি, যা জমিদার বাড়ি হিসেবে পরিচিত। ইতিহাস যা বলে জমিদার বাড়ি সম্পর্কে, মেহেন্দিগঞ্জ উপজেলার কয়েকটি গ্রামের মধ্যে একটি গ্রামের নাম হচ্ছে উলানিয়া গ্রাম। এখানে ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এক ঐতিহ্যবাহী জমিদার বাড়ি, যা আনুমানিক 1700 শতাব্দীতে প্রতিষ্ঠিত হয়েছিল। এই জমিদার বাড়ির বংশের প্রতিষ্ঠাতা ছিলেন সুবেদার হানিফ। তিনি ভারতীয় বংশধর ছিলেন। ইনার পূর্বপুরুষরা ছিলেন পারস্যের। সুবেদার হানিফ সৈনিক পদে চাকরি করতেন এই মেহেন্দিগঞ্জ উপজেলায়। তখন ওলন্দাজ দস্যু দল মগ ও ফিরিঙ্গিদের অত্যাচারে জর্জরিত ছিল, যা সাধারণ মানুষকে অতিষ্ঠ করে তোলে। তখন সুবেদার হানিফের উপর দায়িত্ব আসে এদেরকে প্রতিহত করার জন্য। তখন তিনি শক্ত হাতে তাদেরকে দমন করেন এবং এখানে বসতি স্থাপন করেন। পরবর্তীতে তার বংশধর এখানকার জমিদার হন। এভাবেই জমিদার বাড়িটি প্রতিষ্ঠিত হয়। তো আজকে জমিদার বাড়ির আদ্যপান্ত আপনাদেরকে বিস্তারিত জানাবো। সেজন্য আমাদের পুরো ভিডিও জুড়ে আমাদের সঙ্গে থাকতে হবে এবং আপনাদেরকে বলবো, আপনারা যারা আমাদের চ্যানেল এবং ফেসবুক পেজে নতুন, অবশ্যই আমাদের চ্যানেল এবং ফেসবুক পেজকে আপনারা ফলো এবং সাবস্ক্রাইব করবেন। আর মাঝখানে আমাদের আজকে ব্লগে কিছু আনন্দ উৎসব থাকবে, আপনাদের জন্য আমরা একটু ঝাল টক মিষ্টি রেখেছি। তো চলুন বিস্তারিত ভিডিও আলোচনা করা যাক। আসসালামু আলাইকুম গাইস, পরবর্তী ভিডিওতে আপনাদের স্বাগতম। আমরা আসলে চা বিরতির পরে এখন চলে আসছি সরকারি পাতারহাট আরসি কলেজ। আমরা জানি যে মেহেন্দিগঞ্জ উপজেলার মধ্যে এই কলেজটি খুবই ঐতিহ্যবাহী। এই যে দেখুন, এটা সরকারি পাতারহাট আরসি কলেজের মূল ফটক। এটা 1966 সালে। আমরা এখন আছি পাতারহাট আরসি কলেজের মাঠে। দেখুন কত সুন্দর একটি খেলার মাঠ। এখানে ফুটবল, ক্রিকেট সহ সব ধরনের খেলাধুলা হয়। আর আরেকটা কথা দর্শক আপনাদেরকে বলি, এই মাঠটি সবার জন্য উন্মুক্ত। এই মাঠটি সবার জন্য উন্মুক্ত। এই পাশে দেখতে পাচ্ছেন, এটা মেন রোড। হ্যাঁ, মেন রোডের পাশেই মাঠ। এখানে কোনো বাউন্ডারি নেই। যে কেউ, এলাকার যে কেউ এসে এই মাঠে সময় যাপন করতে পারবে। রাত্রি যাপন না গাইস, সময় যাপন। এই দেখতে পাচ্ছেন আমাদের আজকে ভ্রমণ সঙ্গীরা। আমার হাতের বাম পাশে আছে মিজানুর রহমান শাহান। উনি একজন কন্টেন্ট ক্রিয়েটর, কম্পিউটার শিক্ষা, তার ইউটিউব চ্যানেল। এরপর আছে আব্দুল্লাহ মামুন, বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, সিটি ইউনিভার্সিটি। এরপর আছে জনাব মোহাম্মদ রাকিব মিয়াজি। আপনারা হয়তো মোটামুটি কম বেশ সবাই তাকে চিনেন, খুবই হাসি খুশি লোক। আমি আবার বলছি, মিজানুর রহমান শাহান, কন্টেন্ট ক্রিয়েটর। গাইস, এখানে আছে আমাদের সবার প্রিয়, এক্সকিউজ মি, আই এম হিয়ার এন্ড হি ইজ আইশার, হিজ নেম অলওয়েজ বনি আইশার অর প্রোডাক্ট। দিস ওয়ান থেকে এই যে তার খুব অল্পতে ভিজে যায়, তার অনেক জায়গা ভিজে যায়, বেশি না। আপনি ফোনে 2-1 মিনিট কথা বলে সে ভিজে যায়। আর আমাদের ঐতিহ্যবাহী ওগার মধ্যে লাথি মারে। এই যে আমাদের মাছের বাড়ির অন্যতম জেল, দিস ওয়ান থেকে জেলে মামা, এটা কি আমাকে মেরে দিচ্ছে। তো বিষয় হচ্ছে আমনে করে আমরা আজকে মেহেন্দিগঞ্জের টেক ওয়ান, ইটস আরসি কলেজ, মানে নর্থ বেঙ্গলি। দিস ওয়ান টেক অলওয়েজ ইংলিশ আওয়ার কমিউনিটি অ্যান্ড আওয়ার গ্রুপ। গ্রুপের কেউ ইংলিশ ছাড়া টক করে না, সবাই ইংলিশে টক করে। Router and carpet is a best talking in his breast, always his breast. আস্তে কথা বলা দারুণ, আস্তে গেট দিয়ে গেট নাই, জেন দিচ্ছে বাইরে।
দারোয়ান আইলে কমতে গেট দিয়া বাইরে হুন্ডা কথা কইতি মানে গেট নে আর দেখতে পাচ্ছেন বিরল একটি প্রাণী যাচ্ছে, এই যে দেখুন জুম দিয়ে দেখাচ্ছি, ও মা গো বাবা তো দেখলে বলবো বন্ধুরা, আসলে পাতারহাট এসে উলানিয়া মেহেন্দিগঞ্জ এসে আমরা অনেক বিরল কিছু দৃশ্য দেখতে পাচ্ছি। এই দেখুন একটি সুড়ঙ্গ দেখতে পাচ্ছেন, এটা হয়তো খালি চোখে আঁচ করতে পারবেন না, এটা হচ্ছে একটি সুড়ঙ্গ। হয়তো বা একদল খেলে গেছে, আরেক দল খেলতে দেয়নি বিদায় ওরা এই সুড়ঙ্গটা করে মাঠ গেছে। ডুবে গাবি দেখে গিয়েছে। একদল খেলে গেছে, আবার দেখতে পাচ্ছেন এই যে রাকিব, আবার দেখতে পাচ্ছেন এই যে সবচেয়ে মজার বিষয় কি জানেন? এই যে জি বলুন। আমাদের ইংলিশ রিপোর্টার নিজের এরকম অবস্থা হয়। আসুন। ইয়েস আই এম হিয়ার। সত্যি বন্ধুরা, আজকের দিনটি আমাদের জন্য বেশ উপভোগ্য হবে। এই দেখুন ওনার অলরেডি চুলকানি কামড়ানি খাজ্জানি শুরু হয়ে গেছে। ঠিক আছে। বন্ধুরা, আপনাদেরকে এখন আসলে এরকম একটা জিনিস দেখাবো, এটা হয়তো আপনারা কখনো আশাই করেননি যে উলানিয়া মেহেন্দিগঞ্জে এরকম আসলে কিছু আছে। এই দেখুন বন্ধুরা, এই যে কি পুকুর, একটি পানি সংবলিত পুকুর। আরও একটি মজার জিনিস আপনাদেরকে দেখাই, যদি জুম করে আপনারা দেখেন, এই দেখেন মাছের রেণু। দর্শক এই দেখুন, মাছের বাচ্চা ও মা গো, সামনে ঐতিহ্যবাহী ওরে একটা বাবা। স্থাপনা আছে, ঐতিহ্যবাহী ও স্থাপনা। এটা আচ্ছা দেখাবো। আচ্ছা আচ্ছা, একটু ঘুরে যাই, একটু সামনে আমরা একটু সামনে সামনে দিকে হাঁপ যাওয়ার দিয়ে চেষ্টা যাই। করি। সামনে হাফ গিয়ে এখানে যে হচ্ছে একটু একটু না হাফ গিয়ে যাবো যে আমরা স্থাপনাটি ঢোকাবো। কাকা এই যে দেখতে পাচ্ছেন এই ঐতিহ্যবাহী একটি বাড়ি, মনে হচ্ছে যে এই বাড়িটি পরিত্যক্ত। বন্ধুরা, এই আজব প্রাণীটিকে দেখেন, এই যে আপনারা বাইক নিয়ে আসছে মনে করে এটাকে মানুষ ভাববেন না প্লিজ। এটা হচ্ছে সান্ডা, মিজান একটা সান্ডার নাম, ফারুক একটা ব্যাঙের নাম, মামুন একটা বান্দরের নাম, রাকিব একজন আদর্শ মানুষ, আমি আছি বনি ইশাদ। আমার কথা নাই বললাম গাইস। উলানিয়া জমিদার বাড়ি, চৌধুরী বাড়ি হিসেবে এটি খ্যাত। সাধারণ তথ্য বলি, এটি ধরন হচ্ছে বাসস্থান, এখানে বসবাস করতেন। অবস্থান হচ্ছে মেহেন্দিগঞ্জ উপজেলা, ঠিকানা উলানিয়া গ্রাম, শহর হচ্ছে মেহেন্দিগঞ্জ উপজেলা, বরিশাল জেলা, দেশ হচ্ছে বাংলাদেশ। উন্মুক্ত 1700 শতাব্দীতে এটি উন্মুক্ত হয়েছে। স্বত্বাধিকারী সুবেদা হানিফ। কারিগরি বিবরণ, এটি হচ্ছে উপাদান তৈরি করা হয়েছে ইট, সুরকি ও রড দিয়ে, এবং ইত্যাদি আরো অনেক উপাদান রয়েছে। তো আমরা আপনাদেরকে বিস্তারিত জানানোর চেষ্টা করবো, প্লাস হচ্ছে আপনাদেরকে বাকি স্থাপনা সম্পূর্ণ দেখানোর চেষ্টা করব। দর্শক, জমিদার বাড়িটি কোথা থেকে এসছে? আমরা তো জমিদার বাড়ি নিয়ে কিছু তথ্য জেনে আসলাম, তবে জমিদার বাড়ি ভারত উপমহাদেশের বিভিন্ন স্থানে রয়েছে বিভিন্ন ঐতিহাসিক নিদর্শন। এই ঐতিহাসিক নিদর্শনের মধ্যে একটি হচ্ছে জমিদার বাড়ি, যা বাংলাদেশের আনাচে কানাচে ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। এর সাথে এক একটা জমিদার বাড়ি আছে এক এক রকম ইতিহাস। ভারত উপমহাদেশে মুঘলদের শাসনামল থেকে ব্রিটিশদের শাসনামল পর্যন্ত জমিদারি প্রথা চালু ছিল। তবে ব্রিটিশ শাসনামলের পূর্বে এই জমিদারি প্রথাকে জায়গিরদারি প্রথা বলা হতো। ব্রিটিশদের শাসনামলে ভারত উপমহাদেশের জমিদারি প্রথা চালু হয় অন্যরকম আধুনিকভাবে, কারণ ব্রিটিশরা এই জমিদারি প্রথা দিয়ে ভারত উপমহাদেশকে আরো সহজভাবে শাসন করার জন্য একটি হাতিয়ার হিসেবে ব্যবহার করেন, যা তৎকালীন গভর্নর জেনারেল লর্ড কর্নওয়ালিস চিরস্থায়ী বন্দোবস্ত নামে 1993 সালে জায়গিরদারি প্রথা বিলুপ্ত করে জমিদারি প্রথা চালু করেন, যার ফলে এটি জায়গিরদারি প্রথা থেকে জমিদারি প্রথায় রূপ নেয়। কর্নওয়ালিস নিজেও ব্রিটিশদের একজন জমিদার পরিবারের সদস্য ছিলেন। তার এই জমিদারি প্রথা চালু করার পিছনে মূল উদ্দেশ্য ছিল পুরো ভারতবর্ষ থেকে সহজে সরকারি রাজস্ব আদায় করা, এছাড়াও সহজে ভারতবর্ষের মানুষকে তাদের শাসন কার্যের আওতায় রাখা। মধ্যযুগীয় বা মুঘল শাসনামলের জাগিরদারি প্রথা এই জমিদারি প্রথার সাথে একদম আলাদা ছিল। তখনকার সময় ব্রিটিশদের কাছ থেকে যারা জমিদারি ক্রয় করে প্রজাদের উপর তাদের শাসন কার্য চালানোর জন্য একটি নির্ধারিত স্থানে প্রসাদ তৈরি করেন, বিচার কার্য পরিচালনা করতেন, বসবাস করতেন, জমিদারি তৈরি করার ওই বাড়িকেই জমিদারি বাড়ি বলা হতো বা এখনো বলা হয়। জমিদার প্রজাদের উপর
তাদের শাসন কার্য চলাকালে এই বাড়ি থেকেই তাই জমিদারিগুলো প্রজাদের কাছে অর্থাৎ সাধারণ মানুষের কাছে জমিদার বাড়ি নামেই পরিচিত পায়। তখনকার সময় জমিদার ছিল অনেক ধন সম্পদের মালিক, তাই তারা তাদের বাড়িগুলো বানাতেন দালানের মধ্যে অপূর্ব কারুকাজ, বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর নকশা করে, যা বিভিন্ন জমিদার বাড়ি পর্যবেক্ষণ করে দেখা যায়। তো আমরা সবকিছু পর্যবেক্ষণ করে আমরা জমিদার বাড়ির এই তথ্যগুলো ভারতীয় উপমহাদেশ থেকে আসা এই তথ্য থেকে পেয়ে গেলাম। তো আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন রয়েছেন অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ হচ্ছে আমরা প্রতিনিয়ত বিভিন্ন জায়গার দর্শনীয় স্থানগুলো এবং পুরাতন ইতিহাস ঐতিহ্য যা রয়েছে তা আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। এজন্য হচ্ছে আমাদের চ্যানেল, ফেসবুক পেজ ফলো, সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে কন্টিনিউ করার অনুরোধ রেখে আমরা চলে যাচ্ছি আজকের মতো। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।